ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। বীরভূমের মোল্লারপুরের বিশিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীকে বোমা মেরে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। আটকের নাম ইয়াফর শেখ ওরফে বশির। তার বাড়ি নিহত বাইতুল্লাহ শেখের বাড়ির পিছনে। খুনের ঘটনার পর থেকে গ্রামে চলছে পুলিশের টহলদারি, বসানো হয়েছে পুলিশ পিকেট। হ্যালো অভিজিৎ দা একবার লাইভে ঘুরবে এক মিনিট। হ্যাঁ হ্যালো গুড মর্নিং দাদা। হ্যাঁ দাদা গুড মর্নিং। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামের একটি চায়ের দোকান থেকে চা খেয়ে তিনজনের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন বাইতুল্লাহ শেখ। সেই সময় একটি পুকুর পাড়ের কাছে তাকে লক্ষ্য করে 3টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় গুরুতর জখম হন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাইতুল্লাহ শেখের সঙ্গে থাকা তার দুই সঙ্গীরও বোমার আঘাতে জখম হয়েছেন। একদিকে এর ঘটনার পর গ্রামে চলছে পুলিশের টহলদারি। সোমবার সকাল থেকে গ্রামে থমথমে পরিস্থিতি এলাকার পর এই ঘটনার পর আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। এলাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, বিরোধীরা রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে বোমা মেরে বাইতুল্লাহ শেখকে খুন করেছে। এখানে কারণ বলতে তো আমরা কিছু খুঁজে পাচ্ছি না। কেন এমনিতে যে সঙ্গে বিরাট কিছু শত্রুতা ছিল সেটা কোনোদিনই নয়, এবং যেমন গ্রামের মধ্যে নর্মালি মানুষ ঘুরে বেড়ায় সেভাবেই ঘুরে বেড়াচ্ছি। এটা আমরা যেটা বুঝতে পারছি রাজনৈতিক প্রতিহিংসার জন্য জিনিসটা করেছে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের কথা? যেটা গোষ্ঠীদ্বন্দ্বের মৌরসের 1 নম্বর বিধানসভা থেকে তারা কারা মারলো, কারা মেরেছে তার পুলিশ ইনভেস্টিগেশন করছে। কিন্তু যাকে ধরে মেরেছে সে কি আপনাদের লোক? না, আমাদের কোনো লোক এখন ধরা পড়েনি। তার পরিবার বলছে যে সে তৃণমূল করে এবং তার আত্মীয় জমি জায়গা সংক্রান্ত নিয়ে একটা সমস্যা হচ্ছে। না, এটা পরিবার কি বলেছে আমার জানা নেই, তবে আমি যেটুকু সকালে খবর পেয়েছি তাতে এটা নয়। পুলিশ সাসপেক্ট হিসাবে ধরেছে, এখন যদি সে দোষী হয় তার ব্যবস্থা হবে। ভোলাদা সরো আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, তোমাকে জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে বিশিয়া গ্রামের যে বাইতুল্লাহ শেখের মৃত্যু হয়েছে তারপরে ওই এলাকার পরিস্থিতি কি, এবং সর্বশেষ আমরা যা খবর পেয়েছি একজনকে গ্রেফতার করা হয়েছে, আরো কি কেউ সন্দেহভাজন আছে, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে ঘটনাটি গতকাল সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে যে বাইতুল্লাহ তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকানে সে চা খেতে যায় 3-4টে তার বন্ধুদের নিয়ে। ফেরার পথে তার বাড়ির কাছে একটা পুকুর পাড়ে কিন্তু তাকে লক্ষ্য করে 3টে বোমা ছোড়া হয়। বোমার আঘাতেই কিন্তু সে লুটিয়ে পড়ে।
তারপরে কিন্তু তড়িঘড়ি তাকে রামপুরহাট থানায়, রামপুরহাট হসপিটালে নিয়ে যাওয়া হয়। রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। ইতিমধ্যেই কিন্তু বীরভূম জেলা পুলিশ আজকে সকালে একজনকে তার বাড়ির পাশ থেকে কিন্তু গ্রেপ্তার করে। তার সাথে যে জমি জায়গা নিয়ে কিন্তু একটা বিবাদ হয়েছিল বলে সূত্র মারফত আমরা জানতে পারি। তারপরেই কিন্তু ঘটনাস্থলে বীরভূম জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। একদমই। সেখানকার তৃণমূল নেতারা কি বলছেন? তৃণমূল নেতা বলতে এখানকার বিধায়ক কিন্তু ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে তিনি বলেন যে এই যে বাইদুল শেখ কিন্তু এই গ্রামেরই কিছু খুনের সাথে জড়িত ছিল, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল এর একাংশ। একদমই প্রীতম, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে ছিলেন, আপনারা শুনছিলেন, প্রীতম দাস ছিলেন। তিনি বিস্তারিতভাবে আমাদের জানালেন যে বীরভূম জেলার যে পুলিশ, সেই পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই এলাকায় টহলদারি করছে এবং সেখানে এই মৃত্যুর ঘটনার পর, খুনের ঘটনার পর বলা যায় সেখানে একটি থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরে সেখানকার যে এলাকার মানুষজন তারা ইতিমধ্যে ভীষণ আতঙ্কে রয়েছেন। সেই গোটা এলাকায় কিন্তু একেবারে পুলিশের নজরদারি চলছে এবং একজনকে ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশ অ্যারেস্ট করেছে এবং আরো বাকিদের যারা বোমা ছুঁড়েছেন তাদের খোঁজ চালানো হচ্ছে।